নমস্কার, ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। কালকে যখন আমরা ওই ভিলেজ মার্কেটটায় যাচ্ছিলাম তখনই দেখেছিলাম ওই মার্কেট এরিয়ার কাছাকাছি খুব সুন্দর একটা গার্ডেন, আর তাই কালকেই ঠিক করে নিয়েছিলাম আজকে যেহেতু সানডে, আজকে আমাদের ওই জায়গাটা ঘুরে আসতেই হবে। যেহেতু এটা হঠাৎ করে প্ল্যান, তাই সবার আজকে ফাঁকা নেই। আমরা 3 জন আর মেঘা, আমরা এই 4 জন মিলেই আজকে যাব ওই গার্ডেনে। আজকে কি ভীষণ রোদ। এখন কটা বাজে বলতে পারবেন? সন্ধে 6টা। আজকের ওয়েদার রিপোর্টেই ছিল বেলা 12টা পর্যন্ত মেঘলা থাকবে, তারপর রোদ হবে। ওরে বাবারে, রোদ হয়েছে মানে এরকম? কি ভীষণ রোদ, গায়ের যেখানে পড়ছে পুরো জ্বালা জ্বালা করছে। তবে যাই হোক, এই আজকে পর্যন্তই। আবার তো কাল থেকে বৃষ্টির ওয়েদার আছে। দূর, আরে বৃষ্টি যেন ভালোই লাগে না। বৃষ্টি হলেই এত ঠান্ডা। আর আমরা চলেও এসেছি গার্ডেনে। এইখান থেকেই গার্ডেন এরিয়াটা শুরু। কি সুন্দর না, শুরুতেই এত সুন্দর। না জানি ভেতরটা কত সুন্দর হবে। বাহ, গার্ডেনের মধ্যেটা সত্যি কি সুন্দর, আর কত হাঁস এখানে। ও আচ্ছা, এখানেই কিছু একটা চলছে। তাই ভাবছি কোথায় এত সুন্দর মিউজিক চলছে। কিছু একটা সবাই মিলে চিৎকার চেঁচামেচি করছে, আনন্দ করছে। কলেজের সব স্টুডেন্টদের নিয়ে কিছু একটা ইভেন্ট চলছে। गार्डन एरिया मस्त है, मस्त गार्डन। चलो इधर भी थोड़ा देख लेते हैं क्या है। এখানে বাস্কেটবল, ফুটবল, ভলিবল এগুলো খেলার জন্য পুরো নেট দিয়ে কভার করে স্টেডিয়াম বানানো, বেশ সুন্দর। মাম্মা তো দেখেই আরম্ভ করে দিয়েছে, মা একটা বল কিনে আনলে হতো না, এখানে খেলতাম। ওই দেখুন কত হাঁস, আর আমার মেয়েটার কাণ্ড দেখুন, তার পেছনে পেছনে দৌড় লাগাচ্ছে। তার কথা হচ্ছে, মা এগুলো কার হাঁস? এরা যে ডিমগুলো পাড়ে কে নিয়ে যায়? সত্যিই তো, আমিও ভেবে দেখলাম এদের ডিমগুলো কে নিয়ে যায়। কি অবান্তর ভাবনা। সত্যিকারের এই বাগানটার মধ্যে না এলে সত্যি মিস করতাম। ভীষণ সুন্দর লাগছে। ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। হঠাৎ করেই আসা। কালকে যখন আমরা মার্কেটটায় হাটে গিয়েছিলাম তখনই এটা দেখে গিয়েছিলাম যে এখানে একটা পার্ক আছে। তো সেই এতেই আমরা আজকে এসেছি। এসে মনে হচ্ছে সত্যি কি দারুণ জায়গা,
ভাগ্যিস গিয়েছিলাম হাটে আর দেখতে পেয়েছিলাম। ও বাবা, এই ক্যাফের ভেতরে আবার সুইমিং পুল। বাবা, বেশ বড় এরিয়া জুড়ে। এই সুইমিং পুল দেখলে আমার যে কি আফসোস হয়। মেয়েটাকে কত করে শেখানোর চেষ্টা করলাম, কিছুতেই পারলো না। জল দেখলেই এত ভয় পায়, তাই জন্য অনেক চেষ্টা করেছিলাম। তারপর ওর পাপা বলল, ছাড়ো তো, সবাইকে কি সব জিনিসটা শিখতেই হবে নাকি। ব্যাস, মেয়েও পেয়ে গেল একজন সাপোর্টার, আর ওর শেখাই হলো না। ও হচ্ছে পুরো ওর মাতু, মানে আমার বোনের মতন। আমার বাবাও যেমন বোনকে কিছুতেই শেখাতে পারলো না, তেমন আমিও আমার মাম্মাটাকে কিছুতেই শেখাতে পারলাম না। बाहर आके बोलने का मजा ही हम ना उधर गए थे ना आइकिया में, मेरी फ्लैटमेट थी, तो वो कैब ड्राइवर से ना पुर्तगीज वगैरह बात, वो इंग्लिश बोल रहा था, हम उसको ट्रांसलेट करके इतना जो मज़ा आया, पूरा ड्राइव करने में पूरा मज़ा आया। बोला कि लड़कियां जाती है जब तो पता नहीं 4-5 घंटे कितना घंटे लगाएगी शॉपिंग में, अब लग रहा है पूरा आइकिया खाली हो जाएगा। एकदम बकवास कर रहा था वो, हम भी उसके साथ एकदम। बोला आज का दिन अच्छा नहीं है क्योंकि बहुत सारे लोग हैं। क्या बोला था कि आज उधर माता शिनूज में स्टूडेंट का लास्ट था सैटरडे को, तो बोला कि बहुत सारे लोग हैं, तो ये वहाँ पे कुछ एक बड़ा सी ये अच्छा बोला। इधर से उधर कर लो, उधर से टाप के इधर। वही तो बोल रहे हैं, लोग देखेंगे कि लड़की क्या कर रही है ऐसे ऐसे उनको चाहिए बोलिए। फिर अपन को क्या इच्छा हो रहा है, ऐसे ही नहीं, अड्डा जमाने के लिए बहुत अच्छा जगह। मामा नेक्स्ट सैटरडे अगर वेदर अच्छा है आते। हाँ, नेक्स्ट सैटरडे आएंगे तो प्लान है आप लोगों का। नेक्स्ट सैटरडे इसका क्लास कब रहता है? দারুণ মজা করে বসে ওখানে আমরা সবাই কফি খেলাম। সত্যি সবাই মিলে এলে আরো বেশি মজা হতো। ঠিক আছে, নেক্সট টাইম দেখা যাবে, সবাই মিলে আবার একবার আসবো। এই জায়গাটা মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক এইগুলোর জন্য ভীষণ সুন্দর জায়গা। এই পুরো এরিয়াটায় পুরো জিমের জন্য সব জিনিসপত্র রেডি। কলকাতায় আমাদের ফ্ল্যাটের কাছে একটা পার্ক আছে, নাম বুদ্ধা পার্ক। তো সেখানে আমরা মর্নিং ওয়াক করতে যেতাম, আর মর্নিং ওয়াক করার পরে এই রকম ইনস্ট্রুমেন্টগুলোতে এক্সারসাইজ করে একদম ঘাম টাম ঝরিয়ে ফিট হয়ে বাড়ি ফিরতাম। খুব মজা লাগতো। এখানে দেখে সেই কথাই মনে হচ্ছে। আমরা এখন যেই জায়গাটায় রয়েছি, পাশাপাশি তো অনেকগুলোই পার্ক রয়েছে, কিন্তু কোনো পার্কেই এরকম এই ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া নেই। থাকলে বেশ ভালো হতো। वो नीलगिरी बोलते हैं ना, देवदारू नीलगिरी, वो इधर तो पूरा है ना। এখানে চতুর্দিকে কত রকমের গাছ রয়েছে, যেমন এখানে তো দেবদারু গাছ প্রচুর দেখছি। এছাড়াও চতুর্দিকে জানেন এখানে রোজমেরি, মিন্ট, এগুলো তো যেখানে সেখানে হয়ে থাকে। আমরা ওখানে রোজমেরি কিনতে গেলে বাপরে কি দাম নেয়। আর এখানে কত কত হয়ে আছে, আমরা যখন হাঁটতে যাই তখন মাঝে মাঝে তুলে নিয়ে আসি। সব থেকে তো অবাক লাগে রাস্তার ধারে ফলের গাছগুলোকে দেখে। কমলা লেবু, প্লাম, অ্যাভোকাডো, লেবু কত কত হয়ে থাকে, ডিভাইডারে হয়ে থাকে। পাড়ার কেউই নেই, দেখছি পাকছে, পচছে, পড়ে যাচ্ছে। বাপরে, আমার শুধু মনে হয় ইস, কেউ কিছু বলবে না তো আমি যদি পারি। हाँ, नहीं गिर जाएगी मामा, गिर जाएगी वो। चली जाऊंगी बेटा। এই এরিয়াটা একদম ছোট্ট বাচ্চাদের জন্য করা রয়েছে, কিন্তু দোলনা দেখলে নিজের বয়সটাকে ভুলে থাকাই ভালো, তাই না?
আমরা পার্ক থেকে বেরিয়ে চলে এসেছি। বাবা, এখানে এই চেরি গাছটাতে কি ফুল ধরেছে! কিছুদিন পরে হয়তো এখানেই কত কত চেরি ধরবে। কি সুন্দর কালারগুলো, যে কি ভালো লাগে! চেরি ব্লসমের কি যে সুন্দর, পুরো থোকায় থোকায় ফুল হয়েছে, কি দারুণ! আর এই যে একদম টুকটুকে লাল পাতাওয়ালা গাছ, এটা হচ্ছে প্লাম হয়েছে মনে হয়, দাঁড়ান দেখি। এখানে অনেকগুলো প্লাম গাছ আর প্রত্যেকটাতে পুরো ভর্তি, আর এরা দুজনে মতলব করছে পাড়ার জন্য। হে ভগবান, এরা গাছ পাছ বোধহয় ভেঙেই ছাড়বে। কি কাণ্ড করছে দুজনে মিলে। দেখাও। वाओ। आपको लेना है तो झूम करके ऊपर फ्रूट भी आ जाएगा। हाँ, ये प्लम है। बाप रे, कितने सारे! वाओ, কত হয়েছে! नेक्स्ट सैटरडे इसका हम दावत बनाएंगे। ये पेड़ भी कितना अच्छा दिखता है ना, रेड। लो दोनों मिलाकर उड़ाओ। बोलो पहले आग बंद करके कुछ मांग रहा है अंदर। কি কাণ্ড! একটা ফুল তুলে নিয়ে দুজনে চোখ বন্ধ করে উইশ করে ওড়াচ্ছে। উফ, কে বলবে একজন ক্লাস 8 আর একজন চাকরি করছে, দুজনেই সমান একদম। চারিদিকে ঘাসের মধ্যেই কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এগুলো দেখতে দেখতেই কখন যে সময় পেরিয়ে যাবে তার আর হুঁশই থাকবে না। তবে এবার আমাদের বেরোতে হবে, কারণ সূর্যের আলো না ডুবলেও আমাদের ঘড়ির কাঁটা কিন্তু বলছে অনেকটা রাত হয়ে গেছে। ঘড়ি বলছে এখন রাত 8:10। আমরা এখন এই শপিং মলটা ঢুকবো, এর নাম নটে শপিং। তো মাম্মার কিছু জিনিস কেনার আছে ওর স্কুলের আর কি, তারপরে ডিনার করব, তারপর বাড়ি চলে যাব। আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে। দুটো জিনিস কিনতে এধার ওধার এত ঘুরেছি, বাবারে এনার্জি এখন তলানিতে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। আমাদের ডিনার চলে এসছে, তবে আগে ভাগেই বলে দিচ্ছি এর নাম আমার মনে নেই। এতে রয়েছে বাতাতা ফ্রিতা মানে আলু ভাজা, ফ্র্যাঙ্গো মানে চিকেন, রাজমা, চাওয়াল, পাকা কলার একটা পকোড়া আর এক গাদা স্যালাড। मेरे को तो इसका डाउट आ रहा है इधर, ये जो बताता प्रीता खा रही है तो समझ में नहीं आ रहा है राइस खाएगी कि नहीं खाएगी। कैसा लग रहा है? अच्छा लग रहा है। अच्छा है ना? चलो खा लो। তোমার কেমন লাগছে? ঠিকঠাক টেস্ট? হ্যাঁ, দারুণ, একদম ইয়ামি ইয়ামি। এখানে মিষ্টি খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা ভালো পাওয়া গেল। হ্যাঁ, এখানে কতগুলো ঘড়ি দেওয়া আছে, আর ঘড়িতে প্রত্যেকটা আলাদা জায়গা আর সেখানকার টাইম। এটা যেমন বম্বে, নিচে লেখা আছে বোম্বাইম, আর টাইম এখন দেখাচ্ছে 3:30, মানে এখানে এখন 10:30 বাজে, 5.5 ঘন্টার তফাৎ। তবে ঘড়িগুলো নর্মাল 5.5 ঘন্টার তফাতেই করা। এখন যে ডে লাইট সেভিং এর জন্য 1 ঘন্টার তারতম্য হয়েছে, সেই টাইমটা আর অ্যাডজাস্ট করা নেই। কে খাবে কে খাবে না, কি অবস্থা!
মাম্মা খেতে চাইছে না আর মেঘা তাকে জোর করে খাওয়াচ্ছে। আজকের ডিনারটা সবার খুব মনোমতো হয়েছে। ঝাল না হোক, অ্যাটলিস্ট নোনতা জাতীয় তো কিছু খেতে পেলাম। নাহলে তো এখানে সব কিছুই হয় মিষ্টি, নাহলে বার্গার, র্যাপ। উফ, খেতে খেতে পুরো পাগল হয়ে গেছিলাম। যতক্ষণ রোদ ছিল কি গরমটাই না লাগছিল, কিন্তু ওরে বাবা রে, এখন কি ঠান্ডা। এখন টেম্পারেচার দেখাচ্ছে 10 ডিগ্রি। ওরে বাবা, এই জন্যই এত ঠান্ডা, আর তার সঙ্গে তেমনি হাওয়া। আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। তবে চলুন, আমিও আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, ব্লগটা দেখার সময় একটা লাইক করে দেবেন। আর যদি কেমন লাগলো সেই নিয়ে কমেন্ট করেন, তাহলে তো আমার খুব ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো যারা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।